হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে বলবো, যারা তোমরা ইউটিউবে বেশি ভিডিও দেখো, তোমরা জানো যে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমাদের এমবি যে কখনই শেষ হয়ে যায় আমরা নিজেরাও টের পাই না, মানে আমাদের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকের এই ভিডিওতে বলবো তোমরা কম এমবি বা 1 জিবি নেট 500 এমবি, সেই 500 এমবি তোমরা যতক্ষণ ইউজ করতে এতদিন পর্যন্ত, তার থেকে বেশিক্ষণ তোমরা কীভাবে ইউজ করবে ইউটিউবে। তার মানে হলো ইউটিউবে তোমরা কম এমবি বেশিক্ষণ কীভাবে দেখবে ইউটিউবে ভিডিও। ইউটিউবে এমবি কম করার জন্য কী করবে না, সবার উপরে তোমরা একটা অপশান দেখতে হবে, যেটা হচ্ছে তোমরা লোগো দেখতে হবে। এখানে ডান দিকে কর্নারে সেই লোগোতে তোমরা ক্লিক করবে। বন্ধুরা, লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেলের নাম দেখাচ্ছে এবং নিচের দিকে একটা অপশান দেখতে হবে, সেটা হচ্ছে সেটিংসের। এই সেটিংসে তোমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সেটিংসে ক্লিক করার পর সবার উপরে তোমরা দেখতে হবে একটা অপশান আছে জেনারেল, এবং তার নিচে একটা অপশান আছে সেটা হচ্ছে ডাটা সেভিং। এই ডাটা সেভিংয়ে আমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ডাটা সেভিংয়ে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ডাটা সেভিং মোড যেটা, সেটা হচ্ছে অফ আছে। এটাকে আমাদের এনেবল করে দিতে হবে, মানে অন করে দিতে হবে। এটাকে অন করার সাথে সাথে আমাদের এখানে 3টে অপশান দেখতে পাচ্ছ, এগুলো আমাদের এনেবল হয়ে যাবে। তাহলে আমাদের ইউটিউব ডাটা অনেকটাই সেভ হবে। তো ডিফল্ট সেটিংসে দেখতে পাচ্ছ রিডিউস ভিডিও কোয়ালিটি, আপলোড ওভার ওয়াইফাই অনলি। রিডিউস ভিডিও কোয়ালিটি মানে ভিডিওর যে কোয়ালিটি সেটা কমে যাবে, যখন আমরা ইউটিউবে ভিডিও দেখবো সেটার কোয়ালিটি কমে যাবে, আমাদের এমবিটা বাজবে অনেকটাই। তাহলে আমরা সেই এমবিতে আরও অনেকক্ষণ দেখতে পাবো ইউটিউবে ভিডিও। এবং আপলোড ওভার ওয়াইফাই অনলি, মানে তোমরা যদি ইউটিউবে ভিডিও আপলোড করো ওয়াইফাই দিয়ে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমরা ডাটা সেভিং মোডটাকে অন করে দিচ্ছি এবং এগুলো আপনিভাবে এনেবল হয়ে যাবে। তো এগুলোকে তোমরা এনেবলে রাখবে এবং তার নিচে তোমরা একটা অপশান দেখতে পাবে, সেটা হচ্ছে ডাটা মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। ডাটা সেভিং মোডের নিচেই আছে এটা। তো এটার মানে হচ্ছে তোমরা যখন কোনো ভিডিও চালু করবে, তো ভিডিওটা আমাদের হাই কোয়ালিটিতে চালু হতে পারে অথবা লো কোয়ালিটিতেও হতে পারে। তো ভিডিওতে গিয়ে তোমরা সেটাকে তোমরা কম বেশি করতে পারো। তো এটাকে আমরা অফে রাখলাম, যেহেতু আমরা ডাটা সেভিং মোড অন করেছি, মানে আমরা ডাটা বাঁচাবো। তো আপনিভাবে লো কোয়ালিটিতে সিলেক্ট হবে এবং তার নিচে তোমরা একটা অপশান দেখতে পাবে, সেটা হচ্ছে মোবাইল ডাটা ইউসেজ রিমাইন্ডার। এর মানে হলো তোমরা ইউটিউবে ডাটা সেট করতে পারো। ডাটা সেট করতে পারো মানে কি, আর তোমরা যদি এটাকে এনেবল করো তাহলে তোমাদের এখানে একটা অপশান আসবে, সেটা হচ্ছে তোমরা ইউটিউবে মোট কত এমবি খরচ করতে চাও, তোমরা সেট করতে পারো 200 এমবি। তো এটাকে আমরা এনেবল করে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ মোবাইল ডাটা ইউসেজ রিমাইন্ডার। তো এখানে তোমরা এমবি সেট করতে পারো, তোমরা সর্বমোট কত এমবি ইউটিউবে ইউজ করতে চাও। এখানে আমি 500 এমবি করে দিয়েছি, যেহেতু আমি ইউটিউব বেশি ঘাঁটি। তো ওকে অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে আমার মোবাইল ডাটা ইউসেজ রিমাইন্ডার এটা আমার অন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি যখন ইউটিউবে 500 এমবি বেশি ভিডিও দেখতে পাবো না। তো বন্ধুরা, এরপর আমরা আবার ব্যাকে যাব। সেটিংসে আসার পর তোমরা এখানে একটা অপশান দেখতে হবে, সেটা হচ্ছে অটো প্লে। এই অটো প্লেতে আমাদের ক্লিক করতে হবে, সেটা ডাটা সেভিংসের নিচে আছে দেখতে পাচ্ছ অটো প্লে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, অটো প্লেতে আসার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের এনেবল হয়ে আছে। তো অটো প্লে নেক্সট ভিডিও। তো বন্ধুরা, তোমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখো, ইউটিউবে একটা ভিডিও শেষ হওয়ার পর আপনিভাবে আরেকটা ভিডিও অটোমেটিকভাবে চালু হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে অ্যানাদার প্লেস অটোমেটিক্যালি। তো এতে আমাদের কিছুটা খরচ হয়, মানে কোনো অপ্রয়োজনীয় ভিডিও বা যেটা আমরা দেখি না সেই ভিডিওতে চালু হয়ে যায়, আমাদের পছন্দের গান বা ভিডিও হোক, সিনেমা মুভি হোক। তো এটাকে তোমরা অফ করে রাখবে, তাহলে কী হবে না, ভিডিও আমাদের অটোমেটিকভাবে প্লে হবে না, মানে একটা ভিডিও শেষ হলে অটোমেটিকভাবে আরেকটা ভিডিও শুরু হবে না। তো এটাকে তোমরা অফ করে রাখবে। তো আমরা আবার ব্যাকে সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর অটো প্লের নিচে একটা অপশান দেখতে হবে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সেস, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, নেক্সট অপশান দেখতে পাচ্ছ তোমরা ভিডিও কোয়ালিটি আর মোবাইল নেটওয়ার্কস। তো এখানে 3টে অপশান দেখতে হবে তোমরা, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে হাই পিকচার কোয়ালিটি এবং একটা হচ্ছে ডাটা সেভার। তো এখানে কী হবে, তোমরা যখন নেট অন করো, এখানে যদি অটো সিলেক্ট থাকে তাহলে আমাদের ভিডিওটা হাই কোয়ালিটিতে চালু হতে পারে অথবা লো কোয়ালিটিতে চালু হতে পারে। তোমরা চাইলে এখানে অটো রাখতে পারো। আর তোমাদের যদি নেট বেশি থাকে তো দ্বিতীয় অপশান দেখতে পাচ্ছ হাই পিকচার কোয়ালিটি, তো এখানে সিলেক্ট করে রাখতে পারো যদি তোমাদের এমবি বেশি থাকে। এবং বন্ধুরা, তোমাদের যদি ডাটা কম থাকে বা এমবি কম থাকে, তো সবার নিচে একটা অপশান আছে, সেটা হচ্ছে ডাটা সেভার। এটাকে তোমাদের এনেবল করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে ডাটা সেভারটাকে এনেবল করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ লো পিকচার কোয়ালিটি, তাহলে আমাদের ডাটা কিছুটা সেভ হবে। পিকচার কোয়ালিটি কমে গেলে আমাদের যে নেট বা এমবি সেটা বেশিক্ষণ চলবে। তো তোমরা ডাটা সেভারটাকে সিলেক্ট করে রাখবে। বন্ধুরা, নেক্সট অপশানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই। তো ওয়াইফাই তোমরা যখন
লোকের কানেক্ট করবে। তো সেটা তোমাদের অটোতে সিলেক্ট, যদি তোমরা অটোতে সিলেক্ট করে রাখো সেটা হাই কোয়ালিটি অথবা লো কোয়ালিটিতে চালু হতে পারে। তোমরা চাইলে হাই কোয়ালিটি করতে পারো অথবা ডাটা সেভার। তো এখানে তোমরা ডাটা সেভার করার দরকার নেই, কেননা সেটা অন্যজনের নেট খরচ হচ্ছে। তোমরা চাইলে অটো অথবা হাই কোয়ালিটি পিকচারে সিলেক্ট করে রাখতে পারো। এটাকে আমরা অটোয় রাখলাম। তো আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমরা কীভাবে ইউটিউবে ডাটা কম করবে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।